আমার সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের ইজ্জত কেমন? কোরআন ছিল কোথায়? কোরআন ছিল কোথায়? কোরআন আসছে কোথা থেকে? নবী চুপ করে রইছে। শুনলেন? নবী চুপ করে রইছে। নবী কোনো কথা কয় না। আমরা তো মাশাআল্লাহ একজন কথা কইলে টান দিয়ে নিয়া আরো ডবল কইয়ালে, কথা শেষটা হইতে কথা কইয়ালে, ঠিক না? তারপরে কথা না থাকলেও খালি ভুলকায়। কিন্তু আমার নবী প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না। আর কেউ কোনো প্রশ্ন করলে নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, বলতেন ওহীর প্রত্যাদেশ অনুযায়ী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহীর প্রত্যাদেশ ছাড়া কিছু বলতেন না। নবী চুপ। হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। এটা মারহাবা কর, আরো আস্তে কর। এটা সম্মানী কিতাব। ঘোষণাটা কে দিলেন? চিল্লিয়া বলেন, কে দিছেন? আল্লাহ দিছেন। এই কিতাবটা সম্মানী কিতাব। আর আমগো নবী সবচেয়ে সম্মানী, কিতাবও সবচেয়ে সম্মানী, আর নবীর উম্মতেরাও সবচেয়ে সম্মানী। কিরম সম্মানী জানেননি? আমগো নবীর উম্মতের আগে আর অন্য কোন নবীর উম্মতেরা ভেস্তে যেতে পারত না। আর জান্নাতে একটা জলসা হবে, ওই জলসার মধ্যে আমগো নবীর উম্মতেরা বেকের আগে থাকবে, সবাই আগে থাকবে, আর সব পর্যায়ক্রমে থাকবে। কত সম্মান! এখন আসেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব। শুধু এটাই না, এই দুনিয়ায় সম্মানী লোকের অভাব নাই। একজন চেয়ারম্যান সাহেব অনেক সম্মানী, মেম্বার সাহেব অনেক সম্মানী, এমপি সাহেব অনেক সম্মানী, তারপরে মন্ত্রী সাহেব অনেক ইজ্জতওয়ালা সম্মানী, একজন কোটিপতি অনেক সম্মানী, একজন ধনী অনেক সম্মানী, একজন আমেরিকান পার্টি অনেক সম্মানী, একজন লন্ডন প্রবাসী অনেক সম্মানী, একজন ব্যবসায়ী, একজন কোম্পানি অনেক সম্মানী। কিন্তু আমার আল্লাহ বলেন, এই দুনিয়ায় যত সম্মানী থাকুক না কেন, চাইরাইনা মুলুবি, 10 টাকা দামের মুলুবি, 2000 টাকা বেতনের মুলুবি, 5000 টাকা বেতনের মুলুবি, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার রাসূল বলেন এই লোকটা দুনিয়ায় সবচেয়ে বড় সম্মানী। বিশ্বাস হয়নি আপনাকে? যার মধ্যে কোরআন আছে সে সবচেয়ে বড় সম্মানী। বুখারীতে একটা হাদিস আছে, ছোট্ট, অনেকে জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়, যে নিজে কোরআন জানে, অন্যকে কোরআন শিক্ষা দেয়, কয় সে সবচেয়ে বড় দামি, সবচেয়ে সম্মানী। একটু চিল্লিয়ে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন। প্রধানমন্ত্রী যদি আজকে মারা যায়, কালকে জানাজা হইব। জানাজাটা হড়ব কে? প্রেসিডেন্ট? চিল্লিয়া বলেন, কে পড়বে? হ্যাঁ, ইমাম সাহেব পড়বে, আরেকজন হুজুর পড়বে, ঠিক নেই? প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী জানাজা পড়বো? কে পড়বে? আরেকজন ইমাম সাহেব, ঠিক না? তাইলে আমার ভাইয়েরা, দুনিয়ার যত বড় ধনী, যত কোটিপতি, যত লক্ষপতি, যত কোম্পানি, যত মন্ত্রী মিনিস্টার, মৃত্যুর পরে আরেকজন মন্ত্রী এসে জানাজা পড়বে না, একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব জানাজা পড়বে। তার কারণ কোন আলেম, একজন ধনী লোক, একজন সম্মানী লোক মৃত্যুর পরে আল্লাহ প্রমাণ করে দেন, একজন আলেম রে ইমাম বানায়া আল্লাহর কোরআনের ইজ্জত যে কত বেশি, ঠিক না? কত যে বেশি। আচ্ছা, আরেকটু আসেন, এই জলে সংসদ নির্বাচন শুরু হয়েছে, আপনাকে এই রাস্তা দিয়া অনেক দেখেন মানুষ না,
কত দলে দলে কত দেখবে, এই মার্কা এই মার্কা ওই মার্কা, দেখবেন না? দেখবেন। এরপরে এইটা করিয়াম এটা করিয়াম, এবার ইনশাল্লাহ এটা হইয়া যাইব, এবার হইয়া যাইব, ঠিক নেই? হইয়া যাইব। তো একজন কইছিল আঙ্গ ওই বাকিলা বাজারের ধারে একজন মোল্লা আছিল, এটার নাম হলো শামসুল হক মোল্লা, এতে কবি আছিল। তো কয় বান্ধব কইয়া দে বালাকে, আসল হইল 720, আসল পাইলাম না। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডাও আনা বাচ্চাও আনা, মুরগি বড় না ফরমান। কি কইছে? আন্ডা করে এটা দিয়াম হেটা দিয়াম ওটা দিয়াম, একটা ঘর পর্যন্ত ফাঁকা করিয়া লাইয়াম, হসপিটাল দিয়াম, কারখানা করিয়াম, এইটা করিয়াম, এটা মুকুব করিয়াম, এটা মুকুব করিয়াম, এরম করিয়া করিয়া ব্যাকের গোলার দান মানে ভোটগুন নিয়ে হইতে পাস। অনফাস করিয়া যখন গেছি গিয়া অনেক আন্ডারও খবর নেই, বাচ্চারও খবর নেই, অনেক কয় এটা বড় মুরগা বড় না ফরমান। কথা বলছেন নি? তাই দেখবেন রাত 3টা বাজে আয়া ধাক্কাইব, দুয়ার ধাক্কাইব।